ট্রাভেল এমকেআর চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে আমরা চলে আসলাম শুভরাজ ৯ লঞ্চের সর্বশেষ কাজ দেখতে পাচ্ছেন শুভরাজ ৯ লঞ্চটি কিন্তু খুব দ্রুত গতিতে কাজ চলছে। এখানে নির্মাণ শ্রমিক যারা আছেন লঞ্চটির, সেই নির্মাণ শ্রমিকরা খুব দ্রুত গতিতেই তারা কাজ চালিয়ে যাচ্ছে শুভরাজ ৯ লঞ্চটিকে প্রস্তুত করার জন্য। দেখতে পাচ্ছেন শুভরাজ ৯ লঞ্চটি, এটি কিন্তু ঢাকা পটুয়াখালী নৌ রুটে চলাচল করবে। শুভরাজ ৯ লঞ্চের নিচতলা এবং দ্বিতীয় তলা আর তৃতীয় তলার টোটাল সব কিছুর কাজ আপনাদেরকে দেখাবো আজকে। আর এটি দেখতে পাচ্ছেন শুভরাজ ৯ লঞ্চের নিচ থেকে একেবারে উপর পর্যন্ত। এটি হচ্ছে একেবারে সামনের নিচের কিছু দৃশ্য। এটি হচ্ছে একবারে সামনের নিচতলের কিছু দৃশ্য দেখতে পাচ্ছেন আপনারা। এটি হচ্ছে শুভরাজ ৯ লঞ্চের এই লঞ্চের কাজের দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। আর আপনারা দেখতে পাচ্ছেন যে শুভরাজ ৯ লঞ্চের নিচতলার ফ্রন্ট সাইডটি বা ফ্রন্ট সাইডের অনেক কাজ এখনও বাকি রয়েছে। খুব দ্রুত গতিতে এই কাজগুলো চলছে দেখতে পাচ্ছেন আপনারা। শুভরাজ ৯ লঞ্চের এটি হচ্ছে সামনের দিকের কিছু দৃশ্য বা ফ্রন্ট সাইডের দৃশ্য এগুলো। এখানে দেখতে পাচ্ছেন যে ফ্রন্ট সাইডের এখনও অনেক কাজ বাকি আছে। তো আশা করা যায় 2021 সালের রোজার ঈদেই এই লঞ্চটিকে নদীতে নামানো হবে বা সার্ভিসে আসতে পারে 2021 সালের রোজার ঈদে। এটি হচ্ছে শুভরাজ ৯ লঞ্চ। ট্রাভেল লেখা এমকেআর লাগবে। তো এখন আমরা এই শুভরাজ ৯ লঞ্চের উপরে উঠবো। শুভরাজ ৯ লঞ্চের নিচতলার ডেকে যাব এখন আমরা। তো আমরা চলে আসলাম শুভরাজ ৯ লঞ্চের নিচতলার ডেকের সামনে। এটি হচ্ছে নিচতলার ডেক। আমরা এখন আছি ফ্রন্ট সাইডের সামনে। এটি হচ্ছে নিচতলার ডেক। দেখতে পাচ্ছেন শুভরাজ ৯ লঞ্চটি খুব দ্রুত গতিতেই কাজ চালিয়ে যাচ্ছেন নির্মাণ শ্রমিকরা। এটি হচ্ছে শুভরাজ ৯ লঞ্চের একটি কাজের দৃশ্য দেখতে পাচ্ছেন আপনারা। এটি হচ্ছে ফ্রন্ট সাইড আর এইটি হচ্ছে নিচতলার ডেক। তো নিচতলার ফ্রন্ট সাইডের কাজ আপনারা দেখতে পাচ্ছেন এখনও অনেক কাজ বাকি আছে। এটি হচ্ছে নিচতলার ফ্রন্ট সাইড শুভরাজ ৯ লঞ্চের। আর আমরা এখন আছি শুভরাজ ৯ লঞ্চের নিচতলার ফ্রন্ট সাইডের সামনে। আর এটি হচ্ছে নিচতলার ডেক। এখানে ডেকের প্রায় অনেক কাজই এখনও বাকি আছে আপনারা দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে শুভরাজ ৯ লঞ্চের নিচতলার ডেকের কাজের দৃশ্য। আর শুভরাজ ৯ লঞ্চের যাত্রীদের ধারণ ক্ষমতা হতে পারে, মানে কর্তৃপক্ষ যেটি বলছে সেটি হচ্ছে ১,০০০ থেকে ১১০০ যাত্রী এই লঞ্চটিতে ভ্রমণ করতে পারবেন। আর এই লঞ্চটিতে ১১০০ যাত্রীর জন্য এই লঞ্চটি তৈরি করা হচ্ছে। আর যদি কেবিনের হিসাব করি তাহলে কেবিন সর্বমোট দ্বিতীয় তলা এবং তৃতীয় তলার কেবিন যদি মানে তারা যে হিসাবটা দিয়েছেন সেটি হচ্ছে ২২৪টি কেবিন হতে পারে, যেটি লঞ্চ কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে। দ্বিতীয় তলা এবং তৃতীয় তলার কেবিন যা আছে, মানে টোটাল এই শুভরাজ ৯ লঞ্চের যত কোটি কেবিন টোটাল একটি হিসাব দেওয়া হয়েছে, সেটি হচ্ছে সর্বমোট ২২৪টি কেবিন হবে। মানে এটি জানতে পেরেছি আমরা বা কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে ২২৪টি কেবিন হবে এই শুভরাজ ৯ লঞ্চের নিচতলা বা দ্বিতীয় তলা তৃতীয় তলা সবকটি মিলিয়ে। তো এখন আমরা আছি শুভরাজ ৯ লঞ্চের নিচতলার ডেকে। তো দেখতে পাচ্ছেন ডেকের কাজ চলছে, ডেকের কাজ এখনও বাকি আছে। আমরা আস্তে আস্তে ডেকের পিছনে যাচ্ছি। আর আমরা এই যে জায়গাটা আছি সেই জায়গাটা হচ্ছে একটি ইঞ্জিন রুম হবে। এই পাশে দেখতে পাচ্ছেন ইঞ্জিন বসানোর জন্য এই জায়গাটি রাখা হয়েছে। ইঞ্জিন যেহেতু দুটি বসানো হবে, এখানে দেখতে পাচ্ছেন এই জায়গাটিতেই ইঞ্জিন বসানো হবে। এখানে ইঞ্জিন বসানো হবে শুভরাজ ৯ লঞ্চের ইঞ্জিন রুমের জায়গাটি হবে।
এটি হচ্ছে শুভরাজ নয় লঞ্চের দ্বিতলা ডেক। এখানে ইঞ্জিন লাগানো হবে, ইঞ্জিন বসানো হবে এই শুভরাজ নয় লঞ্চের। এখানে ইঞ্জিন বসানোর এখানে একটি জায়গা দেখতে পাচ্ছেন, দুপাশে দুটি জায়গা রাখা হয়েছে শুভরাজ নয় লঞ্চের ইঞ্জিন বসানোর জন্য। আর ইঞ্জিন রুমের পেছনে দেখতে পাচ্ছেন সর্বশেষ ডেকের পেছনে হোটেল বা ডেকের যাত্রীদের জন্য টয়লেটের জায়গা রাখা হয়েছে। এখন আমরা আছি শুভরাজ নয় লঞ্চের নিচতলার ডেকে। এটি হচ্ছে নিচতলার ডেক। খুব দ্রুতগতিতে কাজ চলছে এই শুভরাজ নয় লঞ্চটি তৈরি করার জন্য। তো এখন আমরা যাব শুভরাজ নয় লঞ্চের দ্বিতীয় তলার ডেকে বা দ্বিতীয় তলায় যাব এখন আমরা। তো আমরা চলে আসলাম শুভরাজ নয় লঞ্চের দ্বিতীয় তলায়। এখানে হবে সব কেবিন, সিঙ্গেল কেবিন, ডাবল কেবিন আর ভিআইপি কেবিন। আর এটি হচ্ছে শুভরাজ নয় লঞ্চের দ্বিতীয় তলার ফ্রন্ট সাইড বা দ্বিতীয় তলার ফ্রন্ট সাইডের সামনের কাজের দৃশ্য দেখতে পাচ্ছেন আপনারা। এটি হচ্ছে দ্বিতীয় তলার ফ্রন্ট সাইড। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন শুভরাজ নয় লঞ্চের কেবিন বসানো হবে। দ্বিতীয় তলার কাজ এখন ধরা হয়নি, তবে তৃতীয় তলায় সব কেবিনে প্রথমে তৃতীয় তলা থেকে শুরু হবে কেবিন বসানোর জন্য। তৃতীয় তলা থেকে কেবিন বসানো শুরু হয়েছে। এখন আমরা আছি দ্বিতীয় তলায়। এটি হচ্ছে দ্বিতীয় তলা, শুভরাজ নয় লঞ্চের দ্বিতীয় তলা। দ্বিতীয় তলার বেশিরভাগ জায়গায় কেবিন বসানো হবে। এখানে দেখতে পাচ্ছেন নির্মাণ শ্রমিকরা কাজ চালিয়ে যাচ্ছেন শুভরাজ নয় লঞ্চটি তৈরি করার জন্য। প্রায় 224টি কেবিন বসানো হবে টোটাল এই শুভরাজ নয় লঞ্চটিতে। নিচতলা থেকে এবং তৃতীয় তলা পর্যন্ত টোটাল 224টি কেবিন বসানো হবে শুভরাজ নয় লঞ্চে। আর এখন আমরা আছি শুভরাজ নয় লঞ্চের দ্বিতীয় তলায়। দেখতে পাচ্ছেন দ্বিতীয় তলার কাজের দৃশ্য শুভরাজ নয় লঞ্চের। আর এখানে কিছু জায়গা হয়তো বা ডেকের জন্য রাখা হতে পারে পিছনে, সর্বশেষ পিছনে ডেকের জন্য কিছু বা অল্প কিছু জায়গা রাখতে পারে তারা। আর যে সামনে যে জায়গায় দেখতে পাচ্ছেন সেই জায়গায় আপনার কেবিনের কাজ চলছে, কেবিন বসানো হবে। আর এই দ্বিতীয় তলায় মাঝখানের ভিআইপি কেবিন বসানো হবে। হ্যাঁ, এইখানে ভিআইপি কেবিন বসানো হবে দ্বিতীয় তলায়। এই জায়গাটিতে ভিআইপি কেবিন বসানো হবে শুভরাজ নয় লঞ্চের। এই জায়গাটিতে ভিআইপি কেবিন বসানো হবে মাঝখানে, শুভরাজ নয় লঞ্চের মাঝখানে, দ্বিতীয় তলার মাঝখানে ভিআইপি কেবিন বসানো হবে। তো দেখলেন এই ছিল দ্বিতীয় তলার কাজের দৃশ্য বা দ্বিতীয় তলার কাজের অবস্থা। এখন আমরা শুভরাজ নয় লঞ্চের তৃতীয় তলায় যাব। তো আমরা চলে আসলাম শুভরাজ নয় লঞ্চের তৃতীয় তলায়।
তো দেখতে পাচ্ছেন তৃতীয় তলার কাজ কিন্তু কেবিনের কাজ ধরা হয়েছে, কেবিন বসানো হবে। তো তৃতীয় তলা থেকেই তারা কেবিন বসানোর কাজটি শুরু করেছেন সবার আগে। তৃতীয় তলা থেকে কেবিন বসানোর কাজ শুরু হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সুরবাজ সিনেমা লঞ্চের তৃতীয় তলা। আর আমরা এখন আছি তৃতীয় তলার ফ্রন্ট সাইটের সামনে। আমরা এখন দাঁড়িয়ে আছি তৃতীয় তলার ফ্রন্ট সাইটের সামনে। এটি হচ্ছে শুভরাজ নয় লঞ্চের তৃতীয় তলার ফ্রন্ট সাইট। তৃতীয় তলা থেকে কেবিনের কাজ ধরা হয়েছে। দেখতে পাচ্ছেন কেবিন কিন্তু বসানো হয়ে গেছে। কেবিনের কাজ কিন্তু দ্রুত গতিতেই চলছে। আর আমরা এখন দাঁড়িয়ে আছি শুভরাজ নয় লঞ্চের তৃতীয় তলার কেবিনগুলোর সামনে। আর এই জায়গাটি হচ্ছে ফ্রন্ট সাইটের সামনে। আর এই জায়গাটি হচ্ছে রিভার সাইটের কেবিনের জায়গা এগুলো। এখানে সিঙ্গেল কেবিন, ডাবল কেবিন বসানো হবে। আর এখানে সব মাঝখানের কেবিনগুলো হবে শুভরাজ নয় লঞ্চের। তো দেখতেই পাচ্ছেন শুভরাজ নয় লঞ্চের তৃতীয় তলার মাঝখানের জায়গাগুলো। এখানে মাঝখানের জায়গা থেকে শুরু হয়েছে কেবিন বসানোর কাজ। এখানে সিঙ্গেল কেবিন, ডাবল কেবিন দেওয়া হয়েছে রিভার সাইডে। দেখতে পাচ্ছেন এখানে সিঙ্গেল কেবিন সম্ভবত হবে এটি। সিঙ্গেল কেবিন, ডাবল কেবিন মিলিয়ে রাখা হবে শুভরাজ নয় লঞ্চের তৃতীয় তলার কেবিনগুলো। আর কেবিনের সংখ্যা সর্বমোট 224টি হবে। দ্বিতীয় তলা, তৃতীয় তলা এবং সব কেবিনগুলো মিলিয়ে টোটাল 224টি কেবিন হবে শুভরাজ নয় লঞ্চে। তো দেখতেই পাচ্ছেন কেবিনের স্পেস, কেবিনের জায়গাগুলো এখন তো লাগানো হয়েছে। আর যখন নকশার কাজ বা কাঠ লাগানো হবে তখন জায়গা কিছুটা ছোট হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন শুভরাজ নয় লঞ্চের নির্মাণ শ্রমিকরা তারা কাজ করছে, দেখতে পাচ্ছেন আপনারা। এই সরঞ্জামগুলো কেবিনের কাজে লাগানো হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে শুভরাজ নয় লঞ্চের নির্মাণ শ্রমিকরা তারা কিভাবে কাজ করছে। এই সরঞ্জামগুলো কেবিনের কাজে লাগানো হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে শুভরাজ নয় লঞ্চের তৃতীয় তলার কেবিনগুলো কাজ চলছে। আমরা এখন দাঁড়িয়ে আছি লঞ্চের মাঝখানে, তৃতীয় তলার মাঝখানের অবস্থায়। দেখতে পাচ্ছেন ছাদেও কিন্তু কাজ চলছে। তো এখানে দেখুন নির্মাণ শ্রমিকরা কিন্তু কেবিনের কাজ খুব দ্রুত গতিতেই তারা এগিয়ে নিয়ে যাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন কেবিনের কাজ চলছে তৃতীয় তলায়। নির্মাণ শ্রমিকরা শুভরাজ নয় লঞ্চের তৃতীয় তলার কেবিনগুলোর কাজ চলছে, দেখতে পাচ্ছেন আপনারা। এগুলো সবই কেবিন হবে, সিঙ্গেল কেবিন, ডাবল কেবিন বা ফ্যামিলি কেবিন হবে এগুলো সব। শুভরাজ নয় লঞ্চের সর্বমোট 224টি কেবিন হবে। সিঙ্গেল কেবিন, ডাবল কেবিন, ফ্যামিলি কেবিন বা ভিআইপি কেবিন সব মিলিয়ে 224টি কেবিন বসানো হবে শুভরাজ নয় লঞ্চে। আর শুভরাজ নয় লঞ্চটি ঢাকা পটুয়াখালী নৌ রুটে চলাচল করবে। এখানে দেখতে পাচ্ছেন শুভরাজ নয় লঞ্চের কেবিনের কাজ চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর আমরা কিন্তু একেবারে তৃতীয় তলার সর্বশেষ পেছনে চলে আসলাম। তৃতীয় তলা পুরোটা জুড়েই কেবিন বসানো হবে, আপনারা দেখতে পাচ্ছেন। তৃতীয় তলার পুরোটাই কেবিন বসানো হবে। আমরা এখন পিছনে একেবারে তৃতীয় তলার সর্বশেষ পিছনে আছি। তৃতীয় তলায় পুরোটাই কেবিন বসানো হবে। আমরা এখন দাঁড়িয়ে আছি শুভরাজ নয় লঞ্চের তৃতীয় তলার রিভার সাইটের সামনে। এটি হচ্ছে রিভার সাইট। দেখুন কেবিনগুলো খুব দ্রুত গতিতেই কাজ চলছে শুভরাজ নয় লঞ্চের। তো
তো আশা করা যায় 2021 সালের রমজান মাসের বা রোজার ঈদেই এই লঞ্চটি সার্ভিসে আসতে পারে। শুভরাজ নয় লঞ্চটি 2021 সালের রমজানের ঈদেই সার্ভিসে আসতে পারে শুভরাজ নয় লঞ্চটি। তো আমরা এখন দাঁড়িয়েছি শুভরাজ নয় লঞ্চের 3য় তলার সামনে। আমরা এখন যাব শুভরাজ নয় লঞ্চের ছাদে। তো আমরা চলে আসলাম শুভরাজ নয় লঞ্চের ছাদে। এটি হচ্ছে শুভরাজ নয় লঞ্চের ছাদ। আর আমরা যেখানে দাঁড়িয়েছি সেটি হচ্ছে মাস্টার ব্রিজ। এই জায়গাটি মাস্টার ব্রিজ হবে বা ড্রাইভিং রুম হবে এই জায়গাটি। দেখতে পাচ্ছেন শুভরাজ নয় লঞ্চের মাস্টার ব্রিজের এরিয়া। এই জায়গাটিতে মাস্টার ব্রিজ হবে। আর আমরা এখন দাঁড়িয়েছি ড্রাইভিং রুমের সামনে। এই জায়গাটি হবে ড্রাইভিং রুম। শুভরাজ নয় লঞ্চের ড্রাইভিং রুমের জন্য এই জায়গাটি করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে শুভরাজ নয় লঞ্চের ড্রাইভিং রুমের জায়গায় এই জায়গাটি। এখানে মাস্টার ব্রিজ হবে। সামনের অংশটুকু মাস্টার ব্রিজ হবে আর পিছনের অংশটুকু হয়তোবা কেবিন বা সিঙ্গেল কেবিন, ডাবল কেবিন বা ফ্যামিলি কেবিন দেওয়া হবে। আর আমরা যে জায়গাটি দাঁড়িয়ে আছি সেই জায়গাটি হচ্ছে ড্রাইভিং রুম বা মাস্টার ব্রিজ। আর পেছনেই হবে কিছু কেবিন দেওয়া হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানেও নির্মাণ শ্রমিকরা কিন্তু কাজ করছে দেখতে পাচ্ছেন আপনারা। শুভরাজ নয় লঞ্চের একেবারে ছাদে কিন্তু নির্মাণ শ্রমিকরা কাজ করছে, আপনারা দেখতেই পাচ্ছেন। ছাদের কিন্তু অনেক কাজ এখনও বাকি আছে শুভরাজ নয় লঞ্চের। আমরা আছি শুভরাজ নয় লঞ্চের ছাদেও কিন্তু নির্মাণ শ্রমিকরা তারা কাজ করছেন, আপনারা দেখতে পাচ্ছেন। খুব দ্রুত গতিতেই শুভরাজ নয় লঞ্চটির তৈরি করা হচ্ছে ঢাকা পটুয়াখালীর নৌ রুটে দেওয়ার জন্য। আর শুভরাজ নয় লঞ্চের যাত্রীদের ধারণ ক্ষমতা হবে 1000 থেকে 1100 যাত্রী এই লঞ্চটিতে ভ্রমণ করতে পারবেন। সেই জন্য এই লঞ্চটি কিন্তু তৈরি করা হচ্ছে। আর সর্বমোট কেবিন বসানো হবে, কেবিন সংখ্যা হবে 224টি। আর 2021 সালের রোজার ঈদেই এই লঞ্চটি সার্ভিসে আসতে পারে কর্তৃপক্ষ থেকে যেটি জানানো হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন নির্মাণ শ্রমিকরা কিন্তু শুভরাজ নয় লঞ্চটিকে খুব দ্রুত গতিতেই তৈরি করা হচ্ছে। আর আমরা এখন আছি শুভরাজ নয় লঞ্চের ছাদে। এটি হচ্ছে শুভরাজ নয় লঞ্চের ছাদ। দেখুন বিশাল বড় একটি শুভরাজ নয় লঞ্চের ছাদ।
আমরা একটু পরে যাব শুভরাজ নোয়া লঞ্চের একেবারে নিচে বা একেবারে বাইরে চলে যাব। আমরা চলে আসলাম শুভরাজ নোয়া লঞ্চের একেবারে নিচে। এটি কিন্তু একেবারে শুভরাজ নোয়া লঞ্চের একেবারে সামনের নিচতলার কিছু দৃশ্য দেখতে পাচ্ছেন আপনারা। শুভরাজ নোয়া লঞ্চের একেবারে সর্বশেষ নিচতলির কিছু কাজের দৃশ্য। এটি হচ্ছে শুভরাজ নোয়া লঞ্চের নিচতলির কিছু কাজ দেখতে পাচ্ছেন আপনারা। আমরা এখন দাঁড়িয়ে আছি শুভরাজ নোয়া লঞ্চের একেবারে নিচে। এটি হচ্ছে নিচের অংশ। শুভরাজ নোয়া লঞ্চটি কিন্তু খুব দ্রুত গতিতেই তৈরি করা হচ্ছে। দেখতে পাচ্ছেন আপনারা শুভরাজ নোয়া লঞ্চটি ঢাকা পটুয়াখালী নৌ রুটে চলাচল করবে। তো নির্মাণ শ্রমিকরা এই শুভরাজ নোয়া লঞ্চটিকে খুব দ্রুত গতিতেই তারা তৈরি করছেন। আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটি, এই যে এখানে দেখতে পাচ্ছেন রং করা হচ্ছে, এগুলো এই কেবিনের কাজের জন্য এগুলো রং করা হচ্ছে। এগুলো কেবিনে বসানো হবে বা কেবিনে লাগানোর জন্য এগুলো রং করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন শ্রমিকরা কিন্তু খুব দ্রুত গতিতে তারা কাজ করছেন। আর এখানেও দেখুন নির্মাণ শ্রমিকরা কিন্তু এখানেও বিভিন্ন রড অ্যাঙ্গেল তারা কাজ করছেন। দেখতে পাচ্ছেন রড অ্যাঙ্গেল যেগুলো আছে সেগুলো শুভরাজ নোয়া লঞ্চের যেসব কাজে প্রয়োজন সেই সব কাজের জন্য তারা এই রড বা অ্যাঙ্গেল বিভিন্ন লৌহ জাতীয় তারা তৈরি করছেন। আর আমরা এখন দাঁড়িয়ে আছি শুভরাজ নোয়া লঞ্চের একেবারে বাহিরে। দেখতে পাচ্ছেন বিশাল একটি লঞ্চ, শুভরাজ নোয়া লঞ্চ। তো দেখতে দেখতে চলে আসলাম আমরা শুভরাজ নোয়া লঞ্চের একেবারে পেছনে। এখানে ইঞ্জিন বা ইঞ্জিনের পাখা বসানো হবে, পাখা লাগানো হবে, দেখতে পাচ্ছেন আপনারা। তো বুঝতে পারছেন যে শুভরাজ নোয়া লঞ্চের ইঞ্জিন আর ইঞ্জিনের পাখা কত বড় হতে পারে। আপনারা এই জায়গাটি দেখেই অনুমান করতে পারছেন যে এই জায়গাটিতে ইঞ্জিনের পাখা কত বড় হতে পারে। আপনারা দেখেই বুঝতে পারছেন যে বিশাল বড় একটি লঞ্চ ঢাকা পটুয়াখালী নৌ রুটে দেওয়া হবে শুভরাজ নোয়া লঞ্চ। আমরা একেবারে লঞ্চের পিছনে আছি। দেখুন একবার লঞ্চটিকে, শুভরাজ নোয়া লঞ্চটি বিশাল বড় একটি লঞ্চ ঢাকা পটুয়াখালী নৌ রুটে চলাচল করবে। তো এই ছিল শুভরাজ নোয়া লঞ্চের ফুল ইন্টেরিয়র রিভিউ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক দিবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।